কালকে রাতে রাধারানী আসার পর থেকে আর ঘুম হচ্ছে না, মানে খালি ভাবছি কতক্ষণে ঠাকুর ঘরে যাব, গিয়ে দেখব। কিন্তু ভগবানেরও তো বিশ্রামের প্রয়োজন, তাই ভগবানকে ঘুম পাড়িয়ে তারপর আমি নিজেও ঘুমিয়েছি। আর সকালবেলা তাড়াতাড়ি উঠে আগে মানে একদম ফ্রেশ হয়ে আগে ভগবানকে দর্শন করেছি। মানে রাধারানী এসেছে এ যেন আমার কাছে এক মানে পরম সৌভাগ্য যাকে বলে। অনেক দিনের মানে স্বপ্ন ছিল যে আনবো কিছুতেই আসছে না। যেটা তুমি অনেক চেষ্টা করবে আনার, কিন্তু আনতে পারবে না, অনেক মনের ইচ্ছা থাকবে, কিন্তু হঠাৎ করে যদি সেটা পূরণ হয় না, মানে সেই মানে আনন্দটাই যেন আলাদা। আর আমার ভগবানকে নিয়ে মানে আমার অনেক স্বপ্ন, তোমাদেরকে আমি বলেছি। আমার নিজের জন্য আলাদা করে আমার কিছু ভাবতে ভালো লাগে না, খালি মনে হয় ভগবানকে আনবো, বিভিন্ন রূপে ভগবানকে সেবা করব। মানে এই যেন এক আমার আলাদাই চাহিদা বলতে পারো তোমরা। আর আমার এত ভালো লাগে না ভগবানের সেবা করতে। এটা নিয়ে অনেকেই অনেক কথা বলে যে গোপাল কিনে কিনে ভরিয়ে দিচ্ছে এই ওই সেই, কিন্তু ভগবানের লীলা যে বুঝেছে, ভগবানকে পেয়ে যে কি পেয়েছে সেটা যে পেয়েছে সেই জানে, এটার আলাদা করে আর কাউকে বলতে হবে না। তো অনেকেই অনেক কথা বলুক, কিন্তু যে ভগবানের জন্য পাগল, আমি চাইবো তার কাছে ভগবান আরও ভরে ভরে আসুক। আর আমাকে তো কে কী বললো, সত্যি কথা বলতে আমি অত ধারি না। আর তার থেকেও বড় কথা, অনেকেই বলবে মাটির বিগ্রহ পুজো করা যায় না, ফাইবারের বিগ্রহ পুজো করা যায় না, কিন্তু আমার কাছে ভগবানই, মানে তার কোনো বিকল্প আমার কাছে নেই। সেটা মাটির বিগ্রহ হোক আর ফাইবারের বিগ্রহ হোক, আমার কাছে ভগবান যেরকমভাবেই আসবে না কেন আমি তাকে ভীষণ সুন্দরভাবে সেবা করব। আর আমার ভীষণই ভালো লাগে। আর তোমরা তো জানো আমার কাছে বেশ কিছু গয়না আছে, মানে সেরকম কিছু নেই, কিন্তু যেটুকুনি আছে সলিডই আমি কিনেছি। আর এটা বললেও আবার অনেকে ভাববে যে আমি হয়তো বেশি বলছি, আসলে আমার নর্মাল জুয়েলারিগুলো সেরকম ভালো লাগে না। সত্যি কথা বলতে দেখো, টাকা দিয়ে একটা জিনিস কিনবো, সেটা বেশি দিন যাবে না, নষ্ট হয়ে যাবে জিনিসগুলো, ওগুলো আমার ভালো লাগে না। তাই আমি রূপো কিনে সোনার জল করে নিই ভগবানের জন্য। তো অনেকেই আমাকে জুয়েলারির কালেকশান দেখাতে বলেছো, তো আমার কাছে হিউজ তো কিছু নেই, অল্প কিছু আছে, তোমাদের সাথে আমি শেয়ার করব। আর কৃষ্ণের হাতের বাঁশিটা দেখো কি অভূতপূর্ব সুন্দর লাগছে, কিন্তু এত বড় হয়ে গেছে বাঁশিটা, ভেবেছি একটু ছোট বাঁশি কিনে দেবো। তো একটা ছোট বাঁশি বানিয়ে ভগবানকে উপহার দেওয়ার ইচ্ছা আছে, সেটা তোমরা আগামী দিনে দেখতেই পারবে। আর রাধারানীকে দেখো কত সুন্দর লাগছে, মানে এত মিষ্টি লাগছে। আর আমি ঠিক করেছি মানে শাড়িটা খুলবো না, তাহলে কি বলো তো গেট আপটা নষ্ট হয়ে যাবে। তো মানে শাড়ির নিচে ঘাগরার মতন পরিয়ে দেবো। আর যেহেতু হাতটা একটু নিচের, তো ওইটা তো আর ইয়ে করা যাবে না, তো তার জন্য আমি ঘাগরার মতন করি আর কি পরাবো, নাহলে পুরো গেট আপটা নষ্ট হয়ে যাবে। আর তোমাদের থেকে তো প্রচুর মেসেজ পেয়েছি যে দিদি এত সুন্দর হয়েছে, তোমরা প্রচুর জনে আমাকে বলেছো মেসেজ করে, এখনও পর্যন্ত আমার কাছে লিটারেলি মেসেজ আসছে। আর সকালের সেবাটাই আজকে শুধু তোমাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা বাল্য সেবা দেওয়ার পরে এখন দিয়েছি হলো মিষ্টি, মানে লাড্ডু। আমার যে ঠাম্মা আমাকে প্রথম গোপাল এনে দিয়েছিল, সেই ঠাম্মাই কালকে এসেছিল ভগবান দর্শনে, তখন লাড্ডু নিয়ে এসেছিল, সেটাই দিলাম। আর আমার 3 মাকে মালা পরিয়েছি। আর মা আজকে সকালবেলা আমাকে সারপ্রাইজ দিয়েছে, সেটা হলো নিজেই এত ফুল কিনেছে, আমি তো অবাক হয়ে গেছি এত ফুল কিনেছে, কারণ মারও ভীষণ পছন্দ হয়েছে রাধারানীকে। ও মা কেমন সাজিয়েছি বলো? দারুণ সাজিয়েছিস, বাহ। রাধারানীকে কেমন লাগছে দেখো, দারুণ লাগছে, বাহ। এই ড্রেসটা পরিয়েছি না, ওটা মুখটা ঢাকেই করেছি, কেমন লাগছে বলো? দারুণ লাগছে, ভালো লাগছে তোমার? এটা রয়েছে না, খুব সুন্দর বেরিয়ে গেল। ওটা ইয়ে করো না, আমি সাজিয়েছি, নষ্ট করো না। পড়ে যাচ্ছে, আরে না তুমি ইয়ে করো না, পড়ে যাচ্ছে না কিছু করো না, আমি ওটা ইয়ে করেছি সুন্দর করে। তুমি কি করলে দেখো? কিছু করিনি, হাতে না কি সুন্দর মালাগুলো হয়েছে বল, দারুণ। সকালবেলা উঠে আমি চমকে গেছি, ফোকাস হচ্ছে না ক্যামেরাতে, এবার হয়েছে। রাধারানীকে মানে আরে দাঁড়াও, এটা তো দ্বিতীয় ভোগ দেওয়া হলো, এরপরে তো আরো অনেক কিছু দেওয়া হবে আস্তে আস্তে, সব একবারে দিলে হবে। জয় রাধি রাধি রাধি, কি সুন্দর।